আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসনিম, রক্তরোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের কাছে আমি লিম্ফোমা নিয়ে কিছু কথা বলবো। লিম্ফোমা কি? লিম্ফোমা আসলে রক্তের একটা ক্যান্সার জাতীয় অসুখ। এটা ঠিক সরাসরি রক্তের ক্যান্সার না। রক্তের ভিতরে যে লিম্ফোসাইট নামে একটা কণিকা থাকে সেটার ক্যান্সার, কিন্তু সেই লিম্ফোসাইট কণিকাগুলো রক্তের ভিতরেও থাকে, আবার আমাদের লসিকা গ্রন্থির ভিতরে থাকে। লিম্ফোমা মূলত লসিকা গ্রন্থি ফুলে যেয়ে হয়। তাহলে লসিকা গ্রন্থিগুলো কি বা লিম্ফ নোড, এগুলো কোথায় থাকে? আপনি সহজে বললে বুঝতে পারবেন যে আমাদের গলার নিচে যে টনসিল, এটা একটা লিম্ফেটিক অর্গান। তো এরকম ফুলে যায়, দেখবেন যে অনেক সময় আমাদের গলা ব্যথা হয়েছে, গলার নিচে টনসিলের নিচে একটা লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি ফুলে গেছে, হাতে ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আর্মপিটে ওখানে কিছু লিম্ফ নোড ফুলে গেছে, পায়ে ইনফেকশন হয়েছে, কুচকিতে ছোট ছোট গ্রন্থির মতো ফুলে গেছে, এগুলাই হচ্ছে লিম্ফ নোড। তাহলে আমরা বুঝলাম যে লিম্ফ নোড বা লসিকা গ্রন্থির যে ক্যান্সার, এটা অন্য কারণে ফুলে যায়। শরীরে কোনো ইনফেকশন হলে, টিবি হলে এই গ্রন্থিগুলো ফুলে যায়, কিন্তু সেই ক্ষেত্রে সেখানে তীব্র ব্যথা থাকে, অনেক সময় পুঁজ বের হয়, সাথে জ্বর থাকে, চাপ দিলে ব্যথা অনুভূত হয়। ইনফেকশনে যে লসিকা গ্রন্থি ফুলে যায়, কিন্তু লিম্ফোমাতে সেরকম কিছু হয়নি। হঠাৎ করে দেখা যায় কানের পাশে, গলার পাশে বা আমাদের হাতের নিচে একটা ছোট্ট গুটির মতো বের হচ্ছে এবং ধীরে ধীরে সেটা বড় হচ্ছে, বেশ বড় হচ্ছে, এবং সেটা দেখা যায় যে নড়াচড়া করে না, চামড়ার সাথে লেগেই আছে। তো এইগুলোই হচ্ছে লিম্ফোমার লক্ষণ। এবং যদিও ওখানে ব্যথা থাকে না, আরো কিছু লক্ষণ থাকে। রোগীর জ্বর আসে মাঝে মধ্যে, তারপর দেখা যায় যে রাতে ঘুম ঘুম কম হয়, ওজন কমে যেতে থাকে, এমনকি প্রচণ্ড শরীর ঘামতে থাকে, শরীরে একটা খারাপ লাগা অনুভূত হয়, যেটাকে আমরা বলি যে ফিলিং অফ আনওয়েলনেস, ঠিক ভালো লাগছে না, একটা জ্বর অনুভূতি হচ্ছে। বাসায় কাউকে বললে মেপে দেখা যায় না, ঠিক জ্বর না, 100 অথবা এরকম কিছু, কিন্তু লসিকা গ্রন্থি ফোলা আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা লিম্ফোমা ডায়াগনোসিস কিভাবে করি? অনেক সময় দেখা যায় এফএনএসি বা ছোট্ট একটা সুই দিয়ে সেখান থেকে রস বের করে বলে দেওয়া হলো যে আপনার টিবি হয়েছে। এরকম সেদিনই আমরা 20 বছরের একটা ছেলে আনাস আমার কাছে আসলো। তো ওর যেটা হয়েছে, 1 বছর আগে তার গলার কাছে লসিকা গ্রন্থি ফুলে গিয়েছিল। সেখানকার স্থানীয় ডাক্তার রস নিয়ে বলল তোমার টিবি হয়েছে। সে টিবির ওষুধ খাচ্ছিল। টিবির ওষুধ খাওয়ার পরে দেখা গেল যে 6 মাসের মধ্যে তার লসিকা গ্রন্থিগুলো শুধু বড়ই হচ্ছে না, অন্যান্য আশেপাশের আরো কিছু গ্রন্থি বড় হচ্ছে, এবং তার জ্বর বা শরীরের খারাপ লাগাগুলো বেড়েই যাচ্ছে, ওজন প্রচণ্ডভাবে কমে গেল। তখন তার বায়োপসি করা হলো, অর্থাৎ লসিকা গ্রন্থি পুরোটা কেটে হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করা হলো। তখন দেখা গেল তার আসলে টিবি হয়নি, সেটা লিম্ফোমা। এই জন্য আমি বলবো যে লসিকা গ্রন্থি যখন ফুলে যাবে, তখন আপনারা শুধুমাত্র এফএনএসি বা একটা সুই দিয়ে রস পরীক্ষা করে কোনো ডিসিশনে আসবেন না। এটা আমি ডাক্তারদের কাছেও আমার আবেদন থাকবে, এবং রোগীদের কাছেও আমি বলবো যে বায়োপসি করতে আপনারা অনেক সময় অনীহা প্রকাশ করে, তখন এটা করা হয়। আপনারা অনীহা প্রকাশ করবেন না, পুরোটা কেটে টেস্ট করলেই আমরা সঠিক রেজাল্ট পাবো। কারণ লিম্ফোমা এমন একটা রোগ, সেটা যদি সঠিক সময়ে আমরা ডিটেক্ট করতে পারি বা সঠিক সময়ে যদি এটা ডায়াগনোসিস হয়ে যায়, তাহলে সম্পূর্ণ কিওর হয়ে যায়। আবার বলছি আমি, লিম্ফোমা এমন একটা রোগ যেটা সম্পূর্ণ কিওর হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে হজকিন্স লিম্ফোমা। এখানে প্রায় 90% রোগী সুস্থ হয়ে যায়, এবং এই নন হজকিন্স লিম্ফোমাও সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে 60 থেকে 70%। তো হজকিন্স ডিজিজের ব্যাপারে একটু বলছি আমি, যেটা আসলে অল্প বয়সী ছেলে বা মেয়েদের হয়, ছেলেদের বেশি হয়। আমাদের অনেক ডাক্তার আছে যারা দেখা গেছে যে স্টুডেন্ট কালে বা যখন ডাক্তারি পড়তে হজকিন্স ডিজিজ হয়েছিল, তারা এখনো বেঁচে আছে, এবং বাংলাদেশের অনেক নামকরা ডাক্তারেরই এই অসুখটা হয়েছিল। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আবেদন থাকবে, লসিকা গ্রন্থি ফুলে গেলে আপনারা এটাকে
খুব হালকাভাবে নেবেন না, স্থানীয় ডাক্তার দেখাবেন এবং সঠিক পরামর্শ নেয়ার জন্য প্রয়োজনে রক্তরোগ বিশেষজ্ঞের কাছে আসবেন। আর এই লিম্ফোমা বা লসিকা গ্রন্থির ক্যান্সার খুব একটা কম হয় না। বিশ্বে দেখা যায়, আমাদের দেশে সেরকম বড় কোনো স্টাডি নেই, কিন্তু বিশ্বে বা আমেরিকায় দেখা গেছে যে প্রতি 1 লাখে প্রায় 20 থেকে 25 জনের এই লিম্ফোমা হচ্ছে। তবে আমি যতটুকু জানি আমাদের দেশে এটার পরিমাণ আরও অনেক বেশি। আচ্ছা, লিম্ফোমা হলে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনারা খুব বেশি বিচলিত হবেন না যে না আমাদের ভারতে যেতে হবে, বাংলাদেশে ভালো চিকিৎসা নাই, এরকম কোনো কারণ নেই। বাংলাদেশে খুবই ভালো চিকিৎসা হচ্ছে এবং লিম্ফোমার যে প্রোটোকল বা যে ঔষধগুলো আমরা ব্যবহার করি সমস্ত বিশ্বে, সারা বিশ্বে একই। এই সমস্ত ক্যান্সার আসলে নিজের মন মতো করে দেওয়ার কোনো সুযোগ নাই। এগুলো খুব স্ট্যান্ডার্ড চিকিৎসা পদ্ধতি, সমস্ত ওয়ার্ল্ডে রিকমেন্ডেড। এবং আজকে বাংলাদেশে বসে আমরা যে প্রোটোকল ব্যবহার করব, ইন্ডিয়ার চেন্নাই, মুম্বাই একই প্রোটোকল ব্যবহার করে, এমনকি শিকাগো, আপনার কানাডার টরন্টো, গালফ কান্ট্রির জেদ্দা, সব জায়গায় একই প্রোটোকল ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বিচলিত না হয়ে আপনারা বাংলাদেশেই চিকিৎসা নিতে পারবেন। আমাদের বাংলাদেশে এখন রক্তরোগের ভালো চিকিৎসা ব্যবস্থা চালু আছে। প্রয়োজন হলো আপনাদের সঠিক জায়গায় যাওয়া এবং আমাদের উপর আস্থা রাখা। থ্যাংক ইউ।